বিপিএলের উপরে রংচঙের অভাব না থাকলেও ভেতরটা ফাঁকা। ক্রিকেটারদের পারিশ্রমিক সময় মতো না দেওয়া যেন ফ্র্যাঞ্চাইজিগুলোর মজ্জাগত দোষ। এ সমস্যার কোনো সমাধানও নেই। যথানিয়মে একটা সময় শেষ হবে টুর্নামেন্ট, তবুও রয়ে যাবে রেশ। গণমাধ্যমে প্রকাশ করা হবে কে কত টাকা পেয়েছে আর কে কত পায়নি। এবারে পারিশ্রমিক না পেয়ে বিদ্রোহ করেছে রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি ফ্র্যাঞ্চাইজি বাতিলের ঘোষণার কথাও জানায় বিসিবি। তবে জানা যায় বৃহস্পতিবার রাতে কিছু অর্থ পেয়েছে রাজশাহীর ক্রিকেটাররা। নিয়মে আছে বিপিএল মাঠে গড়ানোর আগেই পরিশোধ করতে হবে ক্রিকেটারদের পারিশ্রমিকের 50% অর্থ। এরপর টুর্নামেন্ট চলাকালে 25% আর বাকি 25% দিতে হবে বিপিএল শেষ হওয়ার পর। এ নিয়ম মানেনি 7 ফ্র্যাঞ্চাইজির একটিও। আর্থিক সংকটের কথা বলে আসরের শুরুতে শোধ করেনি একটি টাকাও। তবে এখন পর্যন্ত ক্রিকেটারদের সবচেয়ে বেশি টাকা পরিশোধ করেছে ঢাকা ক্যাপিটালস। চিত্রনায়ক সাকিব খানের মালিকানাধীন দলটির ক্রিকেটাররা পেয়েছে চুক্তির 50% অর্থ, যা এবারের বিপিএলে বাকি দলগুলোর মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। ঢাকার টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে স্থানীয় ও বিদেশি সব ক্রিকেটারকেই টাকা পরিশোধ করেছে তারা। যদিও এবারের বিপিএল কার্যত শেষ ঢাকার। লিগের 8 ম্যাচের 7টিতে হেরেছে তারা। সবার আগে নিশ্চিত হয়েছে দলটির বিদায়। তবে দলটির ক্রিকেটাররা পেয়েছেন সবচেয়ে বেশি অর্থ। ঢাকা ছাড়া বাকি দলগুলোর মধ্যে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স 25% টাকা পরিশোধ করেছে। সূত্র বলছে সিলেট স্ট্রাইকার্সও পরিশোধ করেছে 25% টাকা। চিটাগাং কিংসের কেউ কিছু পেয়েছেন, আবার কেউ কিছুই পাননি। খুলনা টাইগার্সের ক্রিকেটাররা জানিয়েছেন তারা 40 থেকে 50% টাকা পেয়েছেন। এছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো গড়িমসি করছে। ক্রিকেট বোর্ডকে যে জামানত অর্থ দেওয়ার কথা তাও দেয়নি সব দল। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুর্বার রাজশাহী। বিসিবির অনুরোধে বিপিএলে দল নেওয়ার ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের অর্থ পরিশোধে টালবাহানা করছে। নামে নতুন হলেও বিতর্কে বিপিএল সেই পুরনোই। অনিয়ম, বাজে আম্পায়ারিং, ক্রিকেট সরঞ্জাম দিতে কৃপণতা ছাপিয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পারিশ্রমিক না মেটানো। এ জাতীয় টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো ব্যবসা করা। ক্রিকেটাররা খেলে, ফ্র্যাঞ্চাইজিরা খেলিয়ে, আর আয়োজকরা টুর্নামেন্ট আয়োজন করে আয় করে। তবে আলোচনায় থেকে যায় পারিশ্রমিক না দেওয়ার ইস্যুটি। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।